পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর প্রাণী কি জানেন? মানুষ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। সর দিতে দে। এখন বাজে সকাল 8:30। আমার বাইরে যে মুরগি দুটা থাকে সেই মুরগি দুটাকে ছেড়ে দিলাম, দিয়ে একটু খেতে দিলাম, আর ওইদিকে ঝুড়িটা পরিষ্কার করে নিব। ওই কাগজটা প্রতিদিনই আর কি ময়লা করে ফেলে দিয়ে তারপর ঝুড়িটা রোদ্দুরে দিয়ে রাখি, আর ওই কাগজটা পরিষ্কার করে একদম পানি দিয়ে ধুয়ে তাই রোদ্দুরে দিয়ে রাখি। এদিকে চুলাটা একটু নোংরা হয়ে গেছিলো, আমি তো প্রায় একদিন পর পরই চুলা লেপি, তাই চুলাটাও লেপে নিলাম। আর আমাদের একটা ঘর তো কাঁচা, সেই ঘরটাও একটু লেপে নিলাম সকালবেলা। আর এইখানে যে খাটটা আছে এই খাটটাও একটু মুছে নেব, খাটটাও প্রতিদিন মুছি, কারণ এইখানে এই যে খাবার দাবার থাকে তো, মানে বিড়ালরা খাইতে দিয়ে, আর আমরা রান্না বান্না করি, মাছি অনেক সময় মাছি পড়ে, এই জন্য প্রতিদিনই আর কি মুছে নিই। এইখানে আমার ময়না এখন আর আপাতত থাকে না, আবার যখন বাচ্চা হবে তখন আবার এইখানে থাকবে। খাটটা একটু সরিয়ে দিব, তখনও থাকবে, এখন তো আর থাকে না। এখন খাটটা একটু মুছে নিচ্ছি, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। জীবনটা আসলেই অদ্ভুত। মানুষ অশান্তি চায় না, কিন্তু যত সব অশান্তির মূল কারণই কিন্তু মানুষ। এদিকে দেখেন আমার এই যে খাটটা মোছা হয়ে গেল, আর ওই যে কিছু বাসন আছে, এখন বাসন কয়টা মেজে নেব, তারপর অন্যান্য কাজ করব। পাখিগুলা সকালবেলা যখন ডাকে, হ্যাঁ, মনটা একদম ভরে যায় আমার। এখন এই পাখির বাচ্চা নাই, তখন সবই বড়গুলো আছে, কেউ ডিম নিয়ে বসে আছে, কেউ ডিম পারবে, এই অবস্থায় রানিংয়ে। তা এরা সারাদিন মনে করেন শুধু ডাকতেই থাকে, ডাক শুনলেই আর কি মন ভরে যায় একদম। সন্ধ্যার পরে আর ডাকে না, আবার যখন ভোর হবে তখন ডাকবে সারাদিন, সন্ধ্যার পরের থেকে আর ডাকে না। এদিকে পাখিগুলারে খেতে দিয়ে দিচ্ছি, আর ট্রেটা আজকে তেমনটা ময়লা নাই, এই জন্য পাখির যখন বাচ্চা হয় তখন এই ট্রেটা একটু বেশি ময়লা হয়, আর বাচ্চা যখন থাকে না তখন একটু ময়লা কম হয়। এই জন্য ট্রেটা এখন আর পরিষ্কার করতেছি না, ট্রেটা পরিষ্কারই আছে, প্রতিদিনই পরিষ্কার করি ট্রে। তা আজ একটু ময়লা কম আছে, এই জন্য এখন আর পরিষ্কার করতেছি না। এখন খাবার পানি দিয়ে দিচ্ছি। এক আপু কমেন্ট করছিল যে আমি মুরগিকে ভ্যাকসিন দিই কিনা। হ্যাঁ, তা আপু ভিডিওটা যদি দেখে থাকে তাহলে আশা করি আমার মানে ভিডিওর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আমি আসলে মুরগি পালি প্রায় এই 7-8 বছর ধরে আমি মুরগি পালি, ঠিক আছে। তা এর আগে আমি ভ্যাকসিন করতাম, কিন্তু প্রায় 5-6 বছর হয়ে গেছে আমি ভ্যাকসিন করি না, ঠিক আছে। আর শীতকালে যদি আপনি একটু মুরগিকে একটু আটকে রাখতে পারেন, বাইরে একটু ঘোরাঘুরি কম করে, তাহলে কিন্তু মুরগির ওইভাবে কোনো অসুখ বিসুখ হয় না। আর মুরগি যদি ঠান্ডা না লাগে আর পায়খানা যদি ঠিক রাখতে পারেন, তাহলে আল্লাহর রহমতে মুরগি সারা বছরই সুস্থ থাকবে। আমার তো থাকে ইনশাল্লাহ। এদিকে গাছ থেকে দেখেন এই যে আসলে বাসায় লাগানো পুঁইশাকের আসলে মজাই আলাদা, কোনো সার নাই, কেমিক্যাল নাই, এর স্বাদই জানি অন্যরকম। এই যে কিছু পুঁইশাক পেড়ে নিয়ে আসলাম, কেটে নিয়ে এসে এখন এগুলা কুটে বেছে আর কি পরিষ্কার করে রেখে দিব, যাতে রান্নার সময় ঝামেলা না হয়। এই জন্য আগের থেকে এই যে রান্না করে মানে কুটে নিচ্ছি। আর অন্যান্য আজ রান্না করব পুঁইশাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর একটা অন্য সবজি রান্না করব। তাই এখনই কুটে আর কি পেছে পরিষ্কার করে নিলাম। ওদিকে মুরগিগুলা ডাকাডাকি করতেছে, এখন মুরগিগুলাকে খেতে দিতে যাব। আমি একটা কোনো কাজ করতে বসলেই হয়, আমার পাশে দেখবেন কত পাহারাদার, তারা মনে করেন তাদের পাহারা তারা শুধু দেখতে থাকবে আমি কি করতেছি, যে কাজই করি না কেন তারা ওইভাবে তাকায় থাকে, ঠিক আছে। তা আসলে পশু পাখির মাঝে থাকলে আসলে মনটা আসলে অনেক হালকা লাগে, অনেক ভালো লাগে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, ওদের মাঝে থাকলে আসলে টেনশন মুক্ত থাকা যায়, সেটা আমি আগেও বলছি এখনো বলতেছি। পশু পাখির ভালোবাসা আসলে নিঃস্বার্থ ভালোবাসা।
মানুষ যেমন ভালোবাসতে গেলে একটা স্বার্থের প্রয়োজন হয়, স্বার্থ নিয়ে মানুষ মানুষকে ভালোবাসে, কিন্তু ওদের ভালোবাসা একদম নিঃস্বার্থ ভালোবাসা। এখন এই যে মুরগিগুলাকে খেতে দিতে আসলাম, ওরা সকাল থেকে মানে এই যে খেতে দিছি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আর কি পাত্রটা যে এখন বের করে নিচ্ছি, না তো ওর ভিতরে দিয়ে রাখলে ওর ভিতরে মনে করেন মানে মল ত্যাগ করে একদম নষ্ট করে ফেলে। এই জন্য খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরে বের করে রাখি। এদেরও খাইতে দিছিলাম, এদেরও খাওয়া দাওয়া শেষ। সকালবেলায় যে কুড়া খাইতে দিছিলাম আজ, এখন ওই 10:30, আমি দুপুরেই কুড়া খাইতে দিই। তা আজ হচ্ছে খাবার দাবার একটু কম ছিল বলে এই জন্য কুড়া খাইতে দিছি। এখন প্রায় 10:30 বেজে গেল, 10:30 বেজে গেছে। এখন তো ভোরবেলা না, ভোরবেলা আবার ঠান্ডা খাবার দিলে ঠান্ডা লাগে। এদিকে মুরগির ডিম কোটা উঠাই নিচ্ছে, 2 দিনের ডিম আজ উঠাচ্ছি, মানে গতকালকে উঠাইনি, তাই গতকালের ডিম আর আজকের ডিম একসাথে উঠাই নিচ্ছি। কিছু ডিম বসাইতে হবে, দেখি গোটা 2টা মুরগিরে ডিম বসিয়ে দেব। বাইরে যে 2টা মুরগি আছে, ওই মুরগি 2টা ডিম পাড়তেছে এখনো, ওদের ভিতরে একজনরে বসাবো। আর এইখান থেকে একটা মুরগি আলাদা ডিম পাড়তেছে, ও আলাদা জায়গায় ওইখানেই ওরে বসিয়ে দেব। দেখি 14-15টা করে এক একটা মুরগির আমি 16-17টা করে দিই, একটা মুরগির ডিম বসাই। 16টা 17টা মানে মুরগি হিসাবে। মুরগি যদি একটু ছোট হয় তাহলে 13 থেকে 14টা দেওয়া যায়, আর মুরগি একটু বড় হলে 17-18টা পর্যন্ত দেওয়া যায়। এমনই দিই আর কি। এই যে 2 দিনের ডিম এখন উঠাই নিয়ে যাচ্ছি। দেশি মুরগি আসলে সেভাবে পালতে পারলে এতে ভালোই লাভ। আর আমরা ওই যে 2 মাসের বাচ্চা বিক্রি করি, ওগুলা কেজিতে বিক্রি করি। 2 মাসের বাচ্চাও তো প্রায় 2-2.5 মাসের বাচ্চা তো মনে করি 2টাই কেজি হয়ে যায়। সেই হিসাবে কেজিতে বিক্রি করি। আমাদের এখানে 500-550 টাকা কেজি, সে হিসাবে আর কি কেজিতে বিক্রি করি। 2-2.5 মাস বয়স হলে সেগুলো কেজিতে বিক্রি করি, আর যেগুলো 1-1.5 মাসের বাচ্চা সেগুলো পিস হিসাবে বিক্রি করি। 120 টাকা 30 টাকা এমন আর কি পিস হিসাবে বিক্রি করি। এক এক জায়গায় এক এক সিস্টেমে বিক্রি করে, আমরা এই সিস্টেমে বিক্রি করি। আমাদের এইভাবে আর কি নিয়ে যাই বাসার থেকে মুরগি। এখন ডিম কয়টা নিয়ে বাইরে চলে যাব, এখন মুরগির ঘরের বাইরে চলে যাব। এই যে সকালবেলা আবার একজন কবুতরের বাচ্চা নিতে আসছিল, তাই এক জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করছি 220 টাকা। তো 200 টাকা দিয়ে গেছে, আর 20 টাকা পরে দিবে। তাই এখন কবুতরের বাচ্চা বিক্রি করি আসলে সাইজ হিসাবে, ঠিক আছে, সাইজ হিসাবে দাম আমাদের এখানে। এখন এই ডিম কয়টা নিয়ে যে ফ্রিজে রেখে দিচ্ছি। এর ভিতর থেকে ওই 2-4টা ডিম রেখে আর কি সব খেয়ে ফেলবো আর কি। ড্রাগন নিয়ে আসছিলাম আগের দিন। এই ড্রাগনগুলো যে এত মিষ্টি আর এত স্বাদ, ঠিক আছে, নিয়ে আসছিলাম অনেকগুলাই, তা সব খাওয়া হয়ে গেছে, আর একটা আছে। বাজার করতে হবে, ফ্রিজ এখন আপাতত খালি আছে। যে বাহিরের এই মুরগিগুলো যে ডিম পাড়তেছে, তাই এই ডিমগুলো এখন এই কয়দিন আর উঠাচ্ছি না, এদের বসিয়ে দেবো একজনরে। তাই একজন ডিম পেড়ে ওই যে বাইরে চলে আসছে, এই যে এটার কুচে লাগছে অল্প অল্প, এখনো ডিম পাড়তেছে, এটারে বসাবো। আর ওইটা এখনো ডিম পাড়তে গেছে। এদের 2জনের মধ্যে যে কি মিল মহব্বত আমার এই মুরগি 2টার, হ্যাঁ, তা না দেখলে বিশ্বাস করবেন। এখন একটু বাজারে চলে আসছি। দেখেন খরগোশের বাচ্চাগুলো কি কিউট, কি সুন্দর করে দেখেন। এগুলো হচ্ছে আমাদের এখানে কলমি শাক বলে, কলমি শাক খাইতে দিয়েছে দোকানদার। কিন্তু বাচ্চা খরগোশ। বাজার থেকে বাসায় চলে আসছি। এই যে পুঁই শাক তো কুটে রাখলাম, আবার এই যে নিয়ে আসছি হচ্ছে কুমড়া শাক। দেখি কুমড়া শাক আজ কি করব, দেখি নাই কুটে বেশি ফ্রিজে রেখে দেবো। আর কলা নিয়ে আসছি, আর ওই মাছ নিয়ে আসছি গর্ভদের। এখন এই যে চুলা ধরি আর কি ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর এদিকে তো পুঁই শাক কাটা আছে, আর এদিকে হচ্ছে আপনার মশলাপাতিগুলোও সব রেডি করে নিছি, নিয়ে ভাতটা চাপাই দিছি, দিয়ে এদিকে যে মাছ কোটা এখন কুটে বেছে পরিষ্কার করে নেবো। এদিকে আমার রান্না হইতে থাকবে, আর এদিকে আমি মাছ কুটতে থাকবো। আমি এই সিস্টেমেই আর কি চলি আর কি। এখন মাছ কুটে রান্না করতে গেলে তো আমার 1টা বেজে যাবে, এখন অলরেডি 11টা বাজে। এই জন্য আর কি যেদিন বাজার করি আর না করি, আমি এই সিস্টেমে আর কি রান্না বান্না করি আর কি। এখন মাছ কটা কুটে বেছে পরিষ্কার করে নেব।
ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এইখানে মাছ নিয়ে আসছিলাম, এই যে এখানে চেও মাছ আছে আর ওই যে ছোট মাছ ওইগুলা, আর এইখানে আছে হচ্ছে যে তেলাপিয়া আর রুই মাছ দিয়ে আর পোনা মাছ দিয়ে নিয়ে আসছি, আর এইগুলাকে খয়রা মাছ বলে, আর সাথে একটা সিলভার কাপ নিয়ে আসছি। আসলে আমার বিড়াল কুকুর আছে তো এই জন্য আমার একটু মাছ বেশি লাগে, ঠিক আছে, এই জন্য আর কি সব কিছু ভাজাই নিয়ে আসছি আর কি। ওই যে খাবা, মুড়ি খাবা, পারবা খাইতে? তোমাদের ভাত দেবো, এই যে ভাত হয়ে গেছে, মাছ হয়ে গেছে, এই যে খাইতে পারবা না সোনারা। আর সকালে আসলে তেমন কিছু খাওয়া হয়নি, যে আম্মু মুড়ি মাখাইছিল তাই একটু মুড়ি দিয়ে গেল। আমার এদিকে মাছ কোটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাত রান্নাও শেষ, রান্নাবান্নাও প্রায় শেষ, তরকারি হচ্ছে, ওটা হয়ে গেলে আর কি রান্নাবান্না শেষ। এখন একটু মুড়ি খাচ্ছিলাম, তো বিড়ালগুলো মনে করতেছে দেখেন ওদের জন্য খাবার নিয়ে এসছি, তো কী করে বসে বসে দেখতেছে। ওদের মায়াবী মুখ দেখলেই তো আসলে মনটা ভরে যায়। আর মানুষ কিভাবে এদেরকে আঘাত করতে পারে বলেন, এদের মুখটা দেখলেই তো আসলে মনটা ভরে যায়। আসলে যারা অবলাদের পরে অত্যাচার করে তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা খাইতে দিতে না পারেন অবলাদেরকে আঘাত করবেন না, কারণ মৃত্যু কিন্তু সবারই একদিন হবে, আর মৃত্যু হইলে কিন্তু সব কিছুর হিসাব কিন্তু পরকালে দেওয়া লাগবে। সেটা মাথায় রেখেই একটু দুনিয়াতে চলার চেষ্টা করবেন, এটাই আর কি। যাই হোক, সকলে ভালো থাকবেন। ভিডিওটি শেষের দিকে, ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন যেন আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হইতে পারি সেই দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।